হয়তো যা অনেকেই তার মধ্যে আছে। আর জেন্ডার কিন্তু যেটা সোসাইটি আমাদেরকে বলে দেয়, অর্থাৎ আমরা যারা পুরুষ বা নারী বা আপনাদের মধ্যে অনেকেই, যেটা আপনাদের বিহেভিয়ার, যেটা আপনাদের মনন বা যেটা আপনাদের রোল সমাজে, সেটা কিন্তু আপনি হয়তো একজন নারীর শরীরে আপনার মনে আপনি পুরুষের মতো, আপনার তো নারীর সত্তাটা তত প্রবল নয় মনে, পুরুষের সত্তা প্রবল, বা আপনার পুরুষের শরীরে নারী সত্তাও প্রবল হতে পারে। প্রথম কথা আপনাদের বুঝতে হবে এর মধ্যে কোনো অন্যায় নেই। আপনাদের প্রথম থেকে শেখানো হয়েছে একটা ভীষণ অন্যায় বা অপরাধ। কোনো অন্যায় বা অপরাধের মধ্যে নেই, সত্যি স্বাভাবিক ব্যাপার হতে পারে। অঞ্জলির এই কথাটা আমার খুব ভালো লাগলো যে আপনারা কিন্তু এরকম কোনো বাবা মায়ের কাছ থেকেই তো আপনারা এসেছে, এবং আপনাদের তাদের কাছ থেকেই তো আপনাদের জন্ম, তাহলে তারাও এটা আপনাদের ফেলে দিতে পারেন না কিন্তু। তাহলে এই সেক্স আর জেন্ডার আলাদা। সেক্সের জন্য আপনারা কেউ দায়ী নন, আর জেন্ডার মননে, তাহলে মেডিকেল বোর্ড বসিয়ে কি করে আপনাদের পরীক্ষা হতে থাকে? আপনাদের সেটা মননের ব্যাপার। যাদের কাছে সেই রেকর্ড করার মতন ক্ষমতা আছে তারা কেউ নারী থেকে পুরুষ হবে, পুরুষ থেকে নারী হবে। তাহলে রাষ্ট্রের ভূমিকাটা কোথায়? রাষ্ট্র পয়সা দেবেন আপনাদের হওয়ার জন্য? দেবেন না। তাহলে তারা কি করে ডিসাইড করতে পারেন মেডিকেল বোর্ড বসিয়ে যে আপনি কি হয়েছেন আর আপনি কি হবেন? সেই জন্য আইন হবে, সেই আইনের অনুযায়ী আপনারা সুযোগ সুবিধা পাবেন, আর ভাগ হয়ে যাবে যে তারা আপনার কি সুবিধা পাবেন, কি টাকা পয়সা পাবেন, কি সমাজের থেকে কিছু পাবেন বা বঞ্চিত হবে। এটা হওয়া উচিত নয়। একটা সভ্য দেশে এগুলো তো হওয়া উচিত নয়, তাই না? আপনারা কি বলেন, আমি কি ভুল? আপনাদের মননে যদি আপনি পুরুষ হন বা নারী হন, আপনার কাছে যদি সেই অ্যাফোর্ডেবিলিটি থাকে, আপনি নারী হবেন বা আপনি পুরুষ হবেন।